আসসালামু আলাইকুম। আজকে কাঁচা আম দিয়ে দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে কাঁচা আমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি। কাঁচা আমের ঝুরি আচার। মাত্র 10 মিনিটে এই আচারটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত হয়। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছর জুড়ে এটা সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন আপনারা। প্রথমে আমগুলোকে আমি ধুয়ে ভালো করে এটাকে খোসা সহই একটা গ্রেটার দিয়ে ছোট ছোট করে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও এটাকে গ্রেট করে নিতে পারেন। তো আমি প্রায় 1 কেজির মতো আম নিয়েছিলাম আর আমগুলোকে এভাবে করে গ্রেট করে নিয়েছি। এখন এই আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া। আমের সাথে হলুদ আর লবণকে খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে আমের মধ্যে অতিরিক্ত যে পানি থাকে সেটা বের হয়ে আসবে। এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 9টি শুকনা মরিচ। প্যানটা কিন্তু হালকা গরম আছে আর লো হিটে এটাকে ভাজতে হবে। হালকা গরম অবস্থায় মরিচগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মৌরি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা আর আধা চামচ মেথি। তারপর সব কিছু ভালোভাবে লো আছে হালকা করে এটাকে ভেজে নিচ্ছি। একটু পরে এখানে আমি 2 টেবিল চামচের মতো সাদা সরিষা দিয়ে দিচ্ছি। চাইলে এখানে কালো সরিষাও ইউজ করা যাবে। শুকনো খোলায় এগুলোকে হালকা করে আমি ভেজে নিয়েছি। ঠান্ডা হলে এগুলোকে গুঁড়া করে নেব। এখন যে আমগুলো আমি মেখে রেখেছিলাম সেই আমগুলো একটা নেটের উপরে দিয়ে এগুলোকে ভালোভাবে চিপে এর সম্পূর্ণ পানিটা আমি বের করে নিব। খুব ভালোভাবে চিপে এর পানিটা নিংড়ে নিতে হবে। এর মধ্যে পানি থাকলে কিন্তু আমগুলো সংরক্ষণ করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ আমটা খুব ভালোভাবে নেটের ব্যাগে দিয়ে পুরো পানিটাকে ছেঁকে নিয়েছি। এখন চুলায় হাই হিটে একটা প্যান গরম করে নিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ সরিষার তেল। আর এই আচারটা বানাতে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তারপর তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন এর মধ্যে 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন দেবার পর এটাকে একটু নাড়াচাড়া দিয়ে চুলাটাকে আমি একদমই বন্ধ করে দিব। চুলা বন্ধ অবস্থায় গরম তেলের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 চামচ বিট লবণ। তারপর হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো লবণ। যেহেতু এটা টক আম তাই লবণের পরিমাণটা একটু বেশি লাগবে। এখন আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে আমি ব্লেন্ডার জারে গুঁড়া করে নিচ্ছি। এখান থেকে অর্ধেকটা মশলা আমি এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে আর বাকিটা মশলা রেখে দিচ্ছি, এটাও পরে ব্যবহার করব। তো গরম তেলের মধ্যে মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিশাতে যখন তেলটা পুরোপুরি ঠান্ডা না হালকা ঠান্ডা হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিপে রাখা আম দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আমগুলোকেও মিশিয়ে নিচ্ছি। চাইলে এই কাজটা আপনারা কিন্তু আমটা বয়মে ভরে তারপরে ওই মশলাযুক্ত তেলটা ব্যবহার করতে পারেন। তবে আমি তা করলাম না, আমি একবারে এই কড়াইতেই এর মধ্যেই মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা সিরকা বা ভিনেগার। তারপরে এর মধ্যে আমি বাকি যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটাকে ঝুরি আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশি সময় লাগে না, জাস্ট 10 মিনিটের মধ্যে এই আচারটা তৈরি হয়ে গেল। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এটাকে কিন্তু একদমই ঠান্ডা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমের আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এভাবে করে এই আমের আচারটা বানিয়ে আপনি কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। খেতে খুবই ভালো হয়। তো আমার এটা বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বয়মে সংরক্ষণ করব। এর জন্য আমি 2টা কাচের বয়ম নিয়েছি আর বয়মগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমের আচার আমি এর মধ্যে রেখে দিচ্ছি।
আর এইভাবে করে সংরক্ষণ করলে এই আমের আচারটাতে এক্সট্রা কোনো তেলের প্রয়োজন হয় না। এই তেলেই এই আমের আচারটাকে আপনি বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর এই আচারটা দিয়ে আপনি ভাত, পোলাও, খিচুড়ি, মুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন। তো আমার একটা বয়ম ফুল হয়েছে আর একটা বয়মের অর্ধেকটা পরিমাণ হয়েছে। দেখতেই পাচ্ছেন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুবই মজাদার। বাড়িতে একবার আপনারাও এই আমের সিজনে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা। আজকের মতো আল্লাহ হাফেজ।